আসসালামু আলাইকুম গাইজ, এই তো চলে আসলাম রান্না বাড়ায়। এই যে আজকে আমি মুগের ডালের রেসিপি করব, তাই আমি এই যে মুগের ডালটা প্রথমে ভেজে নিচ্ছি। আমি লাল লাল করে ভেজে নেব সুন্দর করে। আমি কিন্তু ভেজেই যাচ্ছি, কিন্তু এখনও লাল লাল হচ্ছে না। কারেন্টের চুলায় মোটে ভোল্টেজই নাই, মানে এত আস্তে আস্তে হিট হচ্ছে যে আমার ভাজাই হচ্ছে না এখনও। তারপর আমি আমার ধীরে সুস্থে করেই আমি ভেজে নিচ্ছি। এই যে দেখেন, ডালটাকে যে সুন্দর করে ভেজে নেব, তা লাল না হওয়া পর্যন্ত কি আমি ভাজতে থাকবো। দেখেন, এই যে আমি লাল লাল করে এই যে ভেজে নিলাম মুগের ডালটাকে। এই যে একই কড়াইতে আমি দিয়ে দিলাম তেল দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এরপর আমি একটু ভেজে নেব। ভেজে নিয়ে আমি সমস্ত মশলাগুলো দিয়ে দেবো। আমি সহজ উপায়ে আপনাদের রান্না করে দেখাচ্ছি। এই যে মুগের ডালের রেসিপিটা করে দেখাবো, মুড়িঘণ্টটা আর কি, এই মুড়িঘণ্টটা করে দেখাবো আপনাদের যে কেমন হয়। আমি অল্প উপকরণ দিয়েই আপনাদের মাঝে শেয়ার করতেছি। এটা মরিচ বাটা দিলাম, 1 চামচ জিরা বাটা দিলাম, 1 চামচ রসুন বাটা দিলাম, আদা বাটা দিলাম। ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নিচ্ছি। তো হলুদের গুঁড়া, তারপর আপনার ধইনার গুঁড়া এই যে দিয়ে নিলাম। পরিমাণ মতন লবণ দিয়ে নিচ্ছি, দিয়ে আবার একটু নেড়েচেড়ে নিলাম। তো মশলাগুলো দিয়ে দিচ্ছি, কয়টা তেজপাতাও দিয়ে দিচ্ছি। এই যে আমার মশলাটা যখন ভালো করে কষানো হয়ে গেল, এই যে আপনার মশলার উপরে একটা তেল তেল ভাব চলে আসছে, এর ভিতরে আমি দিয়ে দেবো এই যে আপনার মুরগির চামড়া পাকনা গিলা টিলা এগুলো দিয়ে নেব। আমি চামড়া পাকনা টাকনা ঠ্যাং ঠ্যাং এগুলো সব দিয়ে নিয়েছি। এই যে দেশি মুরগির চামড়া, এগুলা সম্পূর্ণ দেশি মুরগির চামড়া দিয়ে আমি এটাকে রান্না করব। সুন্দর করে আমি মশলাটা এই যে এটার সঙ্গে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে আমি আবার কিছুক্ষণের জন্য এটাকে কষিয়ে নেব। তা আমি এইতে কিছু পরিমাণের পানি দিয়ে নিছি, একটু সেদ্ধ হওয়ার জন্য। ভালো করে সেদ্ধ হবে আর একটু কষানো হয়ে যাবে। তারপরে আমি এর ভিতরে দিয়ে দেব ওই যে মুগের ডালটা। আমি কিন্তু অল্প উপকরণ দিয়ে ঘরোয়া পরিবেশে রান্নাবাড়া করতেছি। তো আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। আমি আবার একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। দেখেন গাইস, কতটা সুন্দর একটা কালার আসছে। আসলে বাস্তবে দেখতে অনেক সুন্দর একটা কালার আসছে। জানি না মোবাইলে কেমন দেখাচ্ছে, কিন্তু বাস্তবে অনেক সুন্দর একটা কালার আসছে। তো আমি আবার একটু নাড়ি চাড়িয়ে নিলাম, নিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এই তো আমার ভালো করে কষানো হয়ে গেছে। আমি এর ভিতরে এখন দিয়ে নেব ওই যে ধুয়ে রাখা ডাউলটা, এখন এর ভিতরে আমি দিয়ে দেবো। এই তো দিয়ে নিলাম ডাউল। এরপর একটু নেড়ে চেড়ে নেব। এই তো নাড়িয়ে চেড়ে নিয়ে এখন আমি একটু পরে একটুখানি আর একটু ভালো করে কষিয়ে নিয়ে তার ভিতরে আমি পানি দিয়ে নেব পরিমাণ মতন, ডালটা সেদ্ধ করার জন্য। আমি এইভাবে রান্না করি, কে কীভাবে রান্না করেন জানি না, আমার এইভাবে রান্না করে খেতে খুব ভালো লাগে। আমার ডালটাও খুব টেস্টি হয়। আর আমার সবাই কম বেশি আমার এই ডালটা রান্না করা পছন্দ করে। আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন, অবশ্যই আপনাদের কাছেও ভালো লাগবে। আমি খুব অল্প পরিমাণের উপকরণ দিয়ে আমি কিন্তু রান্না করতেছি। আপনারা এইভাবে রান্না করে খাবেন, আপনাদের কাছেও ভালো লাগবে। ভিডিওর ভিতরে আরেকটা কথা বলতেছি, যদি আমার কোনো রকম কথাতে আপনারা কষ্ট পেয়ে থাকেন তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভাইরা দেখলে অবশ্যই ভাই বোন যেই দেখেন না কেন, আমাকেও মনে করবেন যে আমিও আপনাদের আপনাদের একটা বোনের মতন, এই আর কি।
সবসময় ক্ষমার দৃষ্টিতে দেখবেন, ক্ষমাভাবে দেখবেন। অনেক সময় অনেক রকমের কথা বলে থাকি, হয়তো কথার ভিতরে অনেক রকমের কষ্ট পেয়ে থাকতে পারেন, হয়তো আমার কথা সেভাবে আমি গুছিয়ে বলতে পারি না। আর আমার কথাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন, একটা সাবস্ক্রাইব করে রাখবেন, যেন আমি নতুন নতুন কোনো ভিডিও ছাড়লেই যেন আপনারা পেয়ে যান। আমি সবসময় বলি আপনারা আমাদের একটু পাশে থাকবেন, অবশ্যই আপনারা আমাদের একটু পাশে থাকবেন আর দোয়া করবেন, সবসময় আমাদের জন্য দোয়া করবেন। কষানোর পরে আমি পরিমাণ মতন পানি দিয়ে নিচ্ছি, সেদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করবো। আর এই যে সেদ্ধ করার জন্য আমি এই যে পানিটা দিয়ে নিলাম। আমি আরেকটু পরিমাণে দেব পানি। এই দেখেন যে পানিটা দিছি এত পরিমাণে। এর ভিতরে আপনার আস্ত 4টা কাঁচামরিচ দিয়ে নিচ্ছি, ওই ফ্লেভারটা ভালো আসার জন্য। তো আমার ডালটা টকবক করে ফুটতেছে, দেখেন আপনারা। দেখেন এখনও কিন্তু রান্না করতেছি। এই ডালটা সেদ্ধ হইতে আপনাদের অনেক সময় লাগে, সহজে সেদ্ধ হয় না। তো এখনও রান্না করেই যাচ্ছি, অনেকক্ষণ ধরে রান্না করতেছি। এই তো হয়ে গেল আমার মুগের ডালের রেসিপিটা। আপনাদের কাছে কেমন লাগছে? ভালো লাগলে অবশ্যই জানাবেন। আমাদের সবসময় পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনারাও ভালো থাকবেন। এই যে আমরা এখন ভাত খেয়ে নেব। এই যে আমি ভাতটাও বেড়ে আনছি, এই যে বাবুর জন্য ভাতটা বেড়ে নিয়ে আসছি। এখন বাবুকে ভাতটা খাওয়াই দেব। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।